কেন। আচ্ছা, এটা কিসের গ্রাফ ড্র করা হয়েছে? এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ ড্র করা হয়েছে। ঠিক আছে, তো y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ কি হবে গ্রাফ থেকে আমরা বুঝবো যে কেন এটার ডেরিভেটিভ হচ্ছে 2x, এটার ডেরিভেটিভ হচ্ছে 2x, সেটা গ্রাফ থেকে বুঝবো। ডেরিভেটিভের ফিজিক্যাল সিগনিফিকেন্স বলেছিলাম যে dy dx ইকুয়ালস টু ডেল্টা y বাই ডেল্টা x যখন ডেল্টা x টেন্ডস টু 0, বা এখানে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0। তো যখন ডেল্টা এক্সটার ভ্যালুটা খুবই কম, নিয়ারলি ইকুয়ালস টু 0, তখন ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এর চেঞ্জটা কেমন হচ্ছে, বা যে কার্ভ লাইনটা যেটা রয়েছে তার ট্যানজেন্টের স্লোপটা কেমন হবে সেটা দেখবো। এবার একটা কথা বারবার বলেছি যে ডেরিভেটিভ মানে হচ্ছে যে চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটা কিন্তু কোনো একটা ইনস্ট্যান্টে, মানে কোনো একটা পয়েন্টে। তাহলে এখানে যেমন বিভিন্ন পয়েন্ট রয়েছে, যেমন এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, একটা অরিজিন, বা বিভিন্ন পয়েন্টে এই ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটাও বিভিন্ন রকম হবে। তো সেটাই দেখবো। সাপোজ যদি আমি অরিজিনে দেখি, তো একদম অরিজিনে এখানে আমি কি করবো, একটা চেঞ্জ দেখবো। তো ডেল্টা এক্স নিলাম, এবার চেঞ্জটা তো যথেষ্ট বড়, কিন্তু আমাকে কি করতে হবে, ডেল্টা এক্সটা যেন টেন্ডস টু 0 হয়। তাহলে এক্ষেত্রে আমরা ভ্যালুটা নেবো কি, খুব স্মল একটা ভ্যালু নেবো। তো খুব স্মল ডেল্টা এক্সের ভ্যালু নেওয়ার জন্য আমরা এটাকে জুম করতে পারি গ্রাফটাকে। তো এটাকে যদি জুম করা হয় তাহলে এখন ডেল্টা এক্সটা 0-র কাছাকাছি পৌঁছাবে। তো এমন ডেল্টা এক্সটা নেবো যেটা ভ্যালুটা খুব স্মল। তাহলে তখন দেখবো ডেল্টা ওয়াই এর চেঞ্জটা কি হচ্ছে। তো কন্টিনিউসলি জুম করতে থাকছি। তো এখন দেখা যাচ্ছে 0-র কাছাকাছি পয়েন্টে ডেল্টা এক্সটা যদি নেওয়া হয় টেন্ডস টু 0, তো এখানে দেখা কি যাচ্ছে যে ডেল্টা ওয়াইটা, তো এখন ডেল্টা ওয়াই এর কোনো চেঞ্জ নেই। তার মানে এটা কি বোঝাচ্ছে, এইটা বোঝাচ্ছে যে অরিজিনে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এর, বা এই যে কার্ভ ছিল তার স্লোপটা 0। এখানে স্লোপটা 0 বোঝাচ্ছে। তাহলে স্লোপটা যদি 0 হয়, স্লোপ মানি কি, স্লোপ মানি হচ্ছে ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভটা অ্যাট অরিজিন হবে কত, 0। এটা বোঝা গেল। আচ্ছা, এবার অন্য কোনো একটা পয়েন্টে যদি দেখি, কেন বলছি, বারবার বলেছি বিভিন্ন পয়েন্টে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে কোনো একটা ইনস্ট্যান্টে ওয়াই এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে কোনো একটা পয়েন্টে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। তো এবার অন্য কোনো একটা পয়েন্টে দেখবো যে কি হচ্ছে ভ্যালুটা। তো অ্যাট এক্স ইকুয়ালস টু 1, তখন ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কি হবে, ডিওয়াই ডিএক্স মানে কি, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স অ্যাট হোয়েন ডেল্টা এক্স টেন্ডস টু 0। তার মানে ডেল্টা এক্স যদি খুব স্মল হয়, তো সেক্ষেত্রে এখানে চেঞ্জটা কেমন হচ্ছে দেখবো, মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, বা বলতে পারি ট্যানজেন্টটা স্লোপটা কেমন হচ্ছে এখানে দেখবো। তো দেখার জন্য তাহলে কি করতে হবে, এই পয়েন্টে যেটা করতে হবে সেটা হচ্ছে জুম করে দেখবো যে ডেল্টা এক্সটা যখন টেন্ডস টু 0 তখন চেঞ্জটা কেমন লাগছে। তো সেই জন্য যদি জুম করতে থাকি কন্টিনিউয়াসলি, তো অলমোস্ট একটা স্ট্রেট লাইন টাইপের পয়েন্ট আসছে অ্যাট এক্স ইকুয়ালস টু 1, মানে এই জায়গাটাই স্ট্রেট লাইন টাইপের আসছে। তো ওইটাই আমি বলছিলাম যে যখন ডেল্টা এক্স টেন্ডস টু 0 হয়ে যাবে, ডেল্টা এক্স টেন্ডস টু 0 মানে কার্ভ লাইনটা তখন আর কার্ভ থাকবে না, তখন সেটাকে আমরা অ্যাজ এ স্ট্রেট লাইন কনসিডার করতে পারি। তো সেই জন্য তখন যে স্লোপটা পাবো, আচ্ছা ক্ষেত্রে স্লোপটা কি পাচ্ছি, তো এটা দেখেই বোঝা যাবে যে ক্ষেত্রে স্লোপটা হবে, দেখা যাবে এটা স্লোপটা হবে অলমোস্ট 2 এর ইকুয়াল। তো এখানে খুব কম ভ্যালুর জন্য যদি দেখতে পাবো, এখানে ক্যালকুলেট করলে এটা স্লোপটা কি হচ্ছে, এই যে যদি আমি এখান থেকে দেখি এই চেঞ্জটা, তাহলে এখানে স্লোপটা কত, ডেল্টা ওয়াই হয়ে যাবে অলমোস্ট 0.1, আর ডেল্টা এক্সটা এখানে হচ্ছে কত, অলমোস্ট 0.5। তো 0.1 বাই 0.5, তো সেটা পাবো কি 2। তাহলে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2। ঠিক আছে, বোঝা গেছে। অরিজিনাল ফাংশনটাই আসা যাক। তো সেটা পেয়েছিলাম 2 অ্যাট এক্স ইকুয়ালস টু 1 এ ভ্যালুটা হচ্ছে 2। তো এরকম ভাবে যদি কন্টিনিউয়াসলি ক্যালকুলেট করা যেতে থাকে, তো এইভাবে যদি কন্টিনিউয়াসলি ক্যালকুলেট করতে থাকি, তো যেটা হবে এক্ষেত্রে সেটা, যদি আমি গ্রাফটা এখানে ড্র করি, তো কি দাঁড়াচ্ছিল ব্যাপারটা, y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ। তো y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ যেটা হবে এরকম কিছুটা। তো গ্রাফটা তো ছিল এরকম টাইপের। তাহলে অ্যাট এক্স ইকুয়ালস টু 0, অ্যাট এক্স ইকুয়ালস টু 0 ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কি পেয়েছিলাম, 0। অ্যাট এক্স ইকুয়ালস টু 1, এখনই দেখলাম ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কি পেয়েছি, 2। তো সিমিলারলি এরকম ভাবে ক্যালকুলেট করতে করতে দেখতে পাবো কি ডিওয়াই ডিএক্স এর ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু 2, ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা পাওয়া যাচ্ছিল 4। এবার এই ভ্যালুগুলোকে যদি গ্রাফে প্লট করা হয়, তো তখন দেখতে পাবো ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা হচ্ছে এক্স্যাক্টলি সেম 2x এর। তার মানে যে ফাংশনটা ডিওয়াই ডিএক্স তো নিজে একটা ফাংশন, এটাও তো নিজে একটা ফাংশন x এর, সেই ফাংশনটার ভ্যালু কি দাঁড়াবে 2x। একই লজিক 3x স্কোয়ারের জন্য হবে, ঠিক এক্স কিউ এর জন্য হবে। এক্স কিউ আর এক্স স্কোয়ারের মধ্যে ডিফারেন্সটা কোথায়, কারণ এক্স কিউ এর গ্রাফটা আরও স্লোপটা বেশি, মানে এরকম যাবে। তো এটাও যদি দেখা যায় অ্যাট এক্স ইকুয়ালস টু 0 তে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা পাবো 0, অ্যাট এক্স ইকুয়ালস টু 1 এ এক্ষেত্রে ডিওয়াই ডি এর ভ্যালুটা পাবো, অ্যাট এক্স ইকুয়ালস ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা পাবো অ্যাট এক্স ইকুয়ালস টু 1 এ 3। ঠিক আছে, অ্যাট এক্স ইকুয়ালস টু 2 তে পাবো 12। তো এরকম ভাবে দেখা যাচ্ছে এখানে যে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ মানে কি স্লোপ, এখানে স্লোপটা 0, এখানে স্লোপটা ক্যালকুলেট করলে পাওয়া যাবে 3, এই জায়গাটায় স্লোপটা আরো বেশি হয়ে যাচ্ছে, ক্যালকুলেট করলে পাওয়া যাবে 12। তো এরকম করলে যে ফাংশনটা আলটিমেটলি পাবো সেটা হয়ে যাবে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 3x স্কোয়ার। কিন্তু ডিওয়াই ডিএক্স ডিডিএক্স অফ এক্স সেটা ইকুয়ালস টু কেন 1 হয়, তো সেটা ইকুয়ালস টু 1 কারণ x এখানে y হচ্ছে কি y ইকুয়ালস টু x। তো y ইকুয়ালস টু x, তার ফাংশনটা কেমন হয়,
তো তার ফাংশনটা হয়, এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স এর ফাংশন, ঠিক আছে। তো এখন এবার যদি আমি দেখি এটা তো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো স্ট্রেট লাইনের ক্ষেত্রে অলওয়েজ যে পয়েন্টে নিই না কেন আমি, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে, যে কোনো দুটো পয়েন্ট, কারণ স্ট্রেট লাইনের স্লোপ আমরা জানি কনস্ট্যান্ট হয়, আগে পড়েছি। তো স্ট্রেট লাইনের স্লোপ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এখানে স্লোপ মানি ডেরিভেটিভ, আর সেটার ভ্যালুটা কি হবে, যেহেতু y ইকুয়ালস টু এক্স আছে, তো ডেল্টা ওয়াই আর ডেল্টা এক্স, অ্যাকচুয়ালি y ইকুয়ালস টু এক্স মানে প্রত্যেকটাই লাইনের কোঅর্ডিনেটের এক্স এরও যা ভ্যালু y এরও তাই ভ্যালু, তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স দুটোরই ভ্যালু সেম হবে, তো সেক্ষেত্রে পাবো আমরা 1, তো সেই জন্য এটার ডেরিভেটিভ হয়ে যায় 1। এবার